জীবনযাপন নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। লেডি ক্যানিং মাউন্ট ভিউ এর পর এখন আমরা চলে এসেছি কুন্নুরের স্ট্রবেরি ফার্মে। গাড়ি থেকে নেমে একটু আমাদের স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হলো। উপরে উঠে দেখি স্ট্রবেরি চাষের জন্য একটা বিস্তৃত একটা এরিয়া রয়েছে এবং সেখানে ছোট ছোট চারা গাছ একদম সমান সমান একটা পার্টিকুলার ডিজাইনে ওগুলোকে সোজা সোজা লম্বা লম্বা তার একটু পরে আর একটু ঠিক এইভাবে এগুলো চাষ করা হচ্ছে। আর এই যে এরিয়াটাতে স্ট্রবেরি চাষ হচ্ছে তার ঠিক উপরে সবুজ চাঁদোয়ার মতন করে অনেক প্লাস্টিক দেওয়া আছে। এটা সম্ভবত কেন এটা আসলে ওই রোদের থেকে এই জায়গাটাকে বাঁচানোর জন্য, কারণ এটা তো স্ট্রবেরির সব রকম টেম্পারেচার তো হয় না, খুব কম টেম্পারেচারে সম্ভবত 20 to 25 ডিগ্রির মধ্যে এটাকে রাখতে হয়। তো এবার সেটা আমরা ওই চাষ কিভাবে হচ্ছে আমরা দেখলাম নিজের চোখে কি কি করা হচ্ছে। আর এই স্ট্রবেরি কত রকমের হয়, কি কি টেস্ট হয়, এর থেকে ড্রিঙ্কস হয় কিনা, কিভাবে খায়, কোন টেম্পারেচার প্রয়োজন, এই সমস্ত কিছু আমরা এই ছেলেটির কাছ থেকে শুনে নিলাম। ये प्लांट आप लोग घर में लगाए तो क्या करना है सर, इसमें डायरेक्ट सनलाइट नहीं चाहिए और इसमें ज्यादा गर्मी भी नहीं चाहिए। इसमें ज्यादा गर्मी 22 to 25 डिग्री लास्ट है। 25 के ऊपर जाएगा तो ऐसा फ्रूट आएगा, ग्रो भी होगा, लेकिन इसमें टेस्ट नहीं रहेगा। कम होगा तो नो प्रॉब्लम, धीरे धीरे ग्रो होगा, टेस्ट अच्छा रहेगा। इसको टेम्परेचर जरूरत है, टेम्परेचर मेंटेन करेगा तो 2-3 फायदा है। डायरेक्ट सनलाइट अवॉइड नहीं होगा, फॉर 12 मंथ फ्रूट देगा, फ्रूट भी ज्यादा देगा, टेस्ट भी अच्छा रहेगा। इसलिए आप लोग कवर करके रखे, आप लोग कवर से टेम्परेचर मेंटेन करते हैं। और ऐसा मिट्टी का ऊपर प्लास्टिक से कवर करके रखा है ना सर, क्योंकि ऐसा फ्रूट डायरेक्ट मिट्टी में टच हो जाएगा तो 3 to 4 डेज में खराब हो जाएगा। इसलिए हम लोग मिट्टी का ऊपर प्लास्टिक से कवर करके रखे हैं। आप लोग चाहे तो किसी पॉट में, हाइड्रोपोनिक में, रूम टेम्परेचर, नहीं तो उनका बालकनी में भी उगा सकते हैं। हम लोग इधर नीचे पॉट में उगाया, कैसे करके उगाया वो भी जाने के टाइम देख सकता है। और एक्चुअली सर स्ट्रॉबेरी हम लोग मार्केट में सेल नहीं करते हैं, ओनली प्रोडक्ट में यूज करते हैं। हमारा ऐसे 8 फार्म है, 7 फार्म में अलाउ नहीं है। एक ही फार्म देखने के लिए ओनली अलाउ रखता है, बाकी पूरा फॉरेस्ट एरिया में अलाउ नहीं है। हमारा ऐसे 8 फार्म है मैम, उसमें 4 फार्म स्ट्रॉबेरी के, 4 फार्म रास्पबेरी, ब्लूबेरी, एवोकाडो, पीस, ये सब जो फ्रूट आता है वो हम लोग मार्केट में सेल नहीं करते हैं, ओनली प्रोडक्ट में यूज करता है। तो स्ट्रॉबेरी से क्या प्रोडक्ट बन सकता है, इसके क्या बेनिफिट है? स्ट्रॉबेरी से वाइन बनता है। इधर बाहर से आपको पाइनएप्पल, अंगूर, एप्पल ये सब का मिलेगा, हमारे पास फुल एंड फुल स्ट्रॉबेरी का वाइन है। उसके बाद बेनिफिट है, बेनिफिट क्या क्या है इसके अंदर सैंपल देगा, उस टाइम बता देगा। उसके बाद फेस पैक, साबुन, एसेंशियल ऑयल, लिप बाम, स्क्रब, क्रीम, ऐसा ब्यूटी प्रोडक्ट। ये पूरा होते होते कितना टाइम लगता है? ऐसा एक प्लांट का लाइफ टाइम 2 ईयर रहेगा। एक प्लांट बेबी प्लांट लगाने के बाद पहले स्टार्टिंग 3 to 4 मंथ लगेगा फ्रूट आने के लिए, बाद में हर महीना 2 साल तक फ्रूट देते रहेगा, बाद में निकल के न्यू प्लांट। ओके, पहले स्टार्टिंग 3 to 4 मंथ रहेगा। জানলাম অনেক কিছু, তবে শুধু স্ট্রবেরি ক্ষেত দেখা আর জানা এতে তো হবে না, কারণ আমাদের সাথে রিদি আছে। সে ঠিক ওই যেখানে চাষ হচ্ছে তার ঠিক সাইড থেকে আস্তে আস্তে টুকটুক করে ওপরে গিয়ে মাঝখানে গিয়ে একদম নানা রকম স্টাইলে বসে আমাকে আবদার করলো এবার আমার ছবি তুলে দিতে হবে। তো সেগুলো তো তুলতেই হলো। সেটা কমপ্লিট করে এবার আমরা এখান থেকে বেরোলাম। বেরিয়ে এখন আমরা যাচ্ছি মাদ্রাস রেজিমেন্ট মিউজিয়ামে। এখন আমরা চলে এসেছি কুন্নুরের মাদ্রাস রেজিমেন্ট মিউজিয়ামে। ইন্ডিয়ান আর্মিদের সম্বন্ধে জানতে হলে এই মিউজিয়ামে আসতেই হবে, আর এটার জন্য এটা বিখ্যাত। এটি মিলিটারি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, আর সাধারণ জনগণের জন্য এটা ওপেন রাখা থাকে, যাতে আমাদের ঐতিহ্য ইন্ডিয়ান আর্মিদের ব্যাপারে সকলে আমরা জানতে পারি। এই 2 স্টোরি বিল্ডিং এর পুরোটাই ইন্ডিয়ান আর্মিদের ছবি, মূর্তি আর হিস্ট্রি, তাদের সম্বন্ধে সবকিছু লেখা চারিদিকে ছড়িয়ে আছে। তো আমরা প্রথমে একতলায় দেখলাম, দেখে আমরা দোতলায় উঠে পুরোটা দেখে আবার আমরা ফিরে এলাম একতলায়। একতলায় এসে এবার আমরা গেলাম 3D প্রজেকশন রুম। এই রুমে 25 জন বসতে পারে এবং এখানে একটা মুভির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিদের সবকিছু সহজ সরল ভাবে বোঝানো হয়েছে। আর্মিদের ডেইলি অ্যাক্টিভিটিস, ওদের অনুশীলন, এরা কোন কোন যুদ্ধে পার্টিসিপেট করেছে, কি কি পুরস্কার পেয়েছে, কি কি মেডেল পেয়েছে, এই সমস্ত কিছুই এই মুভির মাধ্যমে আমরা জানতে পারলাম। দুর্ভাগ্যবশত মিউজিয়ামের ভিতরে কোনো কিছু দেখাতে পারছি না,
কারণ এখানে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুটোই বারণ আছে। এর বাইরের জায়গাটাও ভীষণই অসাধারণ, ভীষণ মেনটেইনড, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে চওড়া সুন্দর ঝকঝকে রাস্তা। এখন আমরা চলে এলাম এই মিউজিয়ামের ঠিক ব্যাক সাইডে। সেখানেও কিন্তু সুন্দরভাবে ছোট ছোট চারা গাছ খুব ভালোভাবে ওয়াটারিং করছে মিলিটারির ছেলেরাই, সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আর বাঁদিকে রয়েছে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার। এটা আসলে সেই জায়গায় যেখানে যুদ্ধের সময় হঠাৎ কোনো যদি বিপদ চলে আসে তো ইন্ডিয়ান আর্মিরা এইখানে আশ্রয় নিত। একটা অন্যরকম ঐতিহ্যশালী খুব সুন্দর একটা মিউজিয়াম আমরা দেখলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো আজকের আমাদের এই ট্রিপ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে রিকোয়েস্ট থাকলো লাইক, কমেন্ট এবং শেয়ার করার। নমস্কার।